আসসালামু আলাইকুম। আমি এই অগস্ট মাসে একদম শুরু থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ মাসটাই আমি চেষ্টা করব আ থিয়েটার নিয়ে কথা বলতে বা আমি যেটা শুরুতেই বলে এসেছি এবং চেষ্টা করছি সেটাই আরকি কন্টিনিউ করার। অর্থাৎ থিয়েটার নিয়ে কথা বলার। এবং এটা যখন করছি হঠাৎ করে আমার দৃষ্টিতে আসলো আজকে যখন আমি ভিডিওটা করতে বসলাম, তখন একটা নিউজ সামনে আসলো। সেটা হচ্ছে চীনের একটা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে একজন রোবট, যে কিনা পড়াশোনা করবে বা যে কিনা গবেষণা করবে নাট্যকলা, চলচ্চিত্র ইত্যাদি নিয়ে। তো চলুন আমরা সেই নিউজটি একসাথে পড়ি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রোবট। ওর নাম হচ্ছে সুয়ে। এবং আমরা যদি শিরোনামটা দেখি তাহলে লক্ষ্য করব চীনের বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে ভর্তি হলো রোবট। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক, প্রকাশ ৯ অগস্ট ২০২৫, ৯টা ১১। মূল খবরে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো প্রযুক্তির বিশ্বে আবারও নতুন করে তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশের একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টরাল বা তথা পিএইচডি প্রোগ্রামে। সেখানে রোবটকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা। চীনা সংবাদ মাধ্যম সিএমজি এই খবর জানিয়েছে। ৪ বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবট পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদি প্রশিক্ষণ। রোবটটি ক্লাসরুমেও অংশ নেবে এবং গবেষণার কাজে যুক্ত হবে। সে সঙ্গে শিক্ষা নেবে নাটকের বিভিন্ন তত্ত্ব। পরে অবশ্য এই জায়গায় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারফরমেন্স আর্টসের সংযুক্ত গবেষণাগারে। যাই হোক, নিউজটা আর কি দেখে ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে। কারণ কিছুদিন আগেই আমি একটা ভিডিও করছিলাম থিয়েটারের বিস্তার নিয়ে, যেখানে আমি বলছিলাম যে আহ, একজন আমার এক টিচার আমাকে নাটকের নাম জিজ্ঞেস করছে, কারণ তার সন্তানকে দিয়ে তিনি অভিনয় করাবেন। অর্থাৎ আমি সেখানে বলতে চেষ্টা করেছিলাম যে থিয়েটারের বিস্তার হচ্ছে বা যারা থিয়েটার করে না তারাও থিয়েটার সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। সেখানে এসে আপনার এরকম একটা নিউজ দেখা, অর্থাৎ একটা রোবটকে থিয়েটারে ভর্তি করানো বা থিয়েটার নিয়ে গবেষণার কাজে ব্যবহার করা, পরবর্তীতে হয়তো বা থিয়েটারের পারফর্মিং আর্টসের কোনো একটা সেক্টরে এই রোবটই তার গবেষণা শেষ করে তিনি কাজ করবেন, এই রোবট আর কি কাজ করবে। এই যে থিয়েটারের প্রসারতা বাড়ানো, এই বাড়ানোটা হয়তোবা বলতে পারেন তাহলে থিয়েটারে যারা অভিনয় করে মানুষের জন্য হুমকি স্বরূপ হবে। হয়তোবা এটা অনেকে বলবেন, আবার বাস্তবিক অর্থে হতেও পারে। কিন্তু আমি দেখছি অন্যভাবে যে থিয়েটারের বিকাশটা হচ্ছে। কারণ আপনার থিয়েটার নিয়ে এখন আপনি তাহলে আরো আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে মাত্র ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থিয়েটার সাবজেক্টে আছে। সেখানে যখন চীনের মতো একটা দেশ থিয়েটার নিয়ে গবেষণা করার জন্য, থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশন নিয়ে গবেষণার জন্য রোবটকে নিয়োজিত করছে, রোবটকেও শিক্ষাদান করছে, রোবটও গবেষণা করবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু চিন্তা করতে পারে থিয়েটারকে নিয়ে, যেটা হচ্ছে আপনার স্কুল কলেজেও অ্যাজ এ সাবজেক্ট হিসাবে থিয়েটারটা চালু করা এবং পাবলিক ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটিতে থিয়েটারটা আরো প্রসার ঘটানো। তাহলে কিন্তু এই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারা যায়। কারণ দেখবেন কি, যখন শুধুমাত্র ৬টা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার আছে, তখন হয়তোবা কথা বলতে গেলে থিয়েটারকে, যখন আমি বলবো কোন সাবজেক্টে পড়াশোনা করি, থিয়েটারকে আমার পরিচয় করিয়ে দিতে হয়। এইটা থেকে আস্তে আস্তে মানুষ বের হয়ে আসবে। তখন থিয়েটারের একটা আইডেন্টি আরো ভালোভাবে তৈরি হবে। এখন যে আইডেন্টি নাই এমন বলছি না আমি, আইডেন্টি এখনো আছে, তবে আরো ভালোভাবে আইডেন্টি তৈরি হবে। এবং থিয়েটার বলতে শুধুমাত্র কোট আনকোট নাচ গান করা, এই নাচ গান শব্দের ভিতরে মানুষ সীমাবদ্ধ থাকবে না। থিয়েটারটা আরো বিশদভাবে মানুষ চিন্তা করবে, থিয়েটার নিয়ে আরো বিশদভাবে মানুষ ভাববে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং একটা রোবটকে থিয়েটারে ভর্তি করানো নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানাতে পারেন।